আপনার যদি ডায়াবেটিস থাকে এবার থেকে একদম থোড়াই কেয়ার করুন। লোককে দেখিয়ে দেখিয়ে চোখের সামনে যত ইচ্ছা মিষ্টি খান, যদি এই রস এবং এই গুড় থেকে তৈরি হয়, নীরা থেকে, নীরায় তৈরি মিষ্টি আইসক্রিম মহানন্দে খেতে পারেন যে কোনো ডায়াবেটিক পেশেন্ট। সুগার ধরা পড়া মানে জীবন থেকে মিষ্টি বিদায়, এমনটাই কমন পারসেপশন। কিন্তু বাজারে নীরা আসার পর থেকে আমূল বদলেছে চিন্তা ভাবনার। এক কথায় বলা যায়, সুগার রোগীদের জীবন চর্চায় ঘটে গেছে নিঃশব্দ বিপ্লব। এখন মন্ডা মিঠাই কারি কারি খেলেও নো প্রবলেম, কারণ নারকেল মুচির রস থেকে তৈরি হওয়া গুড় ও চিনি ব্যবহার করে তৈরি হচ্ছে নন ডায়াবেটিক মিষ্টি, যা সম্পূর্ণ নিরাপদ। নীরা থেকে তৈরি মিষ্টির তালিকাও বেশ লম্বা। নীরা দিয়ে সন্দেশ হয়, কালাকাঁদ হয়, সন্দেশ 3 রকম হয়, রাবড়ি হয়, দই হয়। দেবব্রত বিশ্বাস নীরা দিয়ে তৈরি মিষ্টি খান নিয়মিত। সুগার বাড়া তো দূরের কথা, বরং কমেছে অনেকটাই। একেবারে ম্যাজিক রেজাল্ট। খুবই ভালো লাগে, খুব সুস্বাদু লাগে, খেজুর গুড় থেকেও ভালো লাগে। এবং আমি মুড়ি টুড়ি দিয়ে সব দিয়েই খাই এটা, বা আমরা তুই তরকারি রান্না করতেও এটা দিই। অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ নীরার বহুমুখী প্রতিভা। দাবি, রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ায় হার্বাল এই প্রোডাক্ট। এতে অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর, যে অ্যান্টি অক্সিডেন্টগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবং বিভিন্ন খাবারের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে সেইগুলোকে এখন খোঁজা হচ্ছে, যে যে খাবারে আছে সেইগুলোই ডাক্তারবাবুরা এবং বৈজ্ঞানিকরা যাতে আমাদের সাধারণ মানুষ খেতে পারে সেগুলোর ওপরে, তার উপকারিতার ওপর কাজ চলছে। মন্ডা মিঠাই তো আছেই, যাদবপুরে মিলবে নীরার আইসক্রিমও। নীরা ব্যবহার যতটা এখনো তো প্রচুর পরিমাণে পাচ্ছি না, যতটুকু পেয়েছি সেটা আমি অনেকটার মধ্যেই ব্যবহার করেছি, তাতে সবাই গ্রহণযোগ্য আছে বলে মনে করছি। বিজ্ঞানীরা বলছেন যে যে কোনো ধরনের নারকেল গাছ, সেই নারকেল গাছে যদি কোনোদিন ফল নাও হয়ে থাকে, সেই নারকেল গাছ থেকেও কিন্তু পাওয়া যেতে পারে এই ধরনের রস। আর এই রস শুধুমাত্র যে সুগারের রোগীদের কাছে বিশেষ সুস্বাদু হবে তা নয়, যে কোনো সাধারণ মানুষের কাছেও সুস্বাদু হতে পারে। পাশাপাশি এই রস বিক্রি করে যে লাভ করা যায়, সেই লাভ কিন্তু সারা বছর নারকেল বিক্রি করে যে লাভ হয় তার থেকে অনেকটাই বেশি বলে দাবি বিজ্ঞানীদের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে শ্রেয়সী, হুগলি। ফোনে কেউ আছেন, বলুন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি দিলীপ নাগ বলছি বাঁকুড়া থেকে। আচ্ছা, আমি একটু চা বেশি খাই, এটা কি চায়ে চিনির পরিবর্তে ব্যবহার করা যেতে পারে? নিশ্চয়ই, শুনতে থাকুন, উত্তর পাবেন। আর কে আছেন? শুভ সন্ধ্যা দিদি ভাই। শুভ সন্ধ্যা। আমি সেই কলেজ থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বললাম, নিরান নামক যে খাদ্য বস্তুটি ডায়াবেটিস হোক বা নন ডায়াবেটিস ক্ষেত্রে, এটা কি হু সার্টিফিকেট দেওয়া কি না ভারতীয় ডাক্তারদের বা বিজ্ঞানীদের আবিষ্কারের কোন ফল? এটাই জিজ্ঞাসা। শুনতে থাকুন আপনি। প্রথম প্রশ্নের উত্তর প্রফেসর ঘোষ। যেটা চায়ের সঙ্গে যেটা বলছেন, যে সাধারণত যারা ডায়াবেটিক পেশেন্ট তারা হয় স্যাকারিন দিয়ে খান অথবা বিনা মানে চিনিতে চা খান। সেই ক্ষেত্রে তারা যদি ওই চায়ের সঙ্গে চিনি বা এই নারকেলের রসের চিনি বা গুড় মিশিয়ে খান, তাহলে তার কোনো সমস্যা। এটাও সিরাপের মতো একটু মিশিয়ে নিতে পারেন, রসটাও মেশানো যেতে পারে। ওই আমরা দেখলাম মিষ্টি তৈরি হচ্ছিল, ছানাটা ডাইরেক্টলি এই রসের মধ্যে মেশানো হচ্ছে, চিনি ছাড়া। হ্যাঁ, আমি অলরেডি কিছু ডায়াবেটিক পেশেন্টদেরকে দিয়ে এটা করিয়েছি, এবং প্রফেসর বন্দ্যোপাধ্যায় এবং ওনার মিসে, ওনারা দুজনেই সুগারের পেশেন্ট। আচ্ছা, এবং ওনাদেরকে আমি নিজেই নিজেরা উপকার পেয়েছি। ওনারা রোজ খাচ্ছেন, রোজ ওনারা চায়ের সঙ্গে 1 চামচ করে ওই চিনি দিয়ে খাচ্ছেন। আমি আমার মিসেস, তিনিও সুগারের পেশেন্ট। চিনিটা এখানে নেই, আপনাদের দেখাতে পাচ্ছি। চিনিটা নেই, তো আমি তাকে রোজ সকালে ওই চায়ের সঙ্গে 1 চামচ করে চিনি দিয়ে খেয়ে আমরা ব্লাড টেস্টও করিয়েছি, তাতে দেখেছি বাড়েনি। আচ্ছা আচ্ছা, ভদ্রলোক প্রশ্ন করছিলেন যে এটার অথেন্টিকেশন, FSSAI বা এরকম কোনো সার্টিফিকেট রয়েছে কিনা। প্রথম কথা হচ্ছে যে সুগারের উপর এফেক্ট, তো এটা আমরাও পড়ে জেনেছি, কিন্তু আমরা নেট সার্চ করলে বুঝতে পারবেন যে গোটা বিশ্বে শুধুমাত্র লো গ্লাইসেমিক কন্টেন্টযুক্ত রস এবং চিনি হওয়ার জন্য সুগার পেশেন্টের উপর এটা ডাইরেক্ট এফেক্ট আছে, যেটা একদম পরিষ্কার লেখা থাকছে, তারাই সার্টিফিকেট দিচ্ছে। তার ভিত্তিতে আমরা শুরু করেছিলাম, করে আমি নিজে কিছু, যদিও এটা আমার আয়ত্তের মধ্যে পড়ে না, আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করেও সেটা পেয়েছি। এবং আমি একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করেছি অলরেডি, উনি বলেছেন যে তুমি বলতে পারো যেটা বাড়ছে না। আর ফ্যাসির যে লাইসেন্স বলছে, ফুড সেফটি বা সিকিউরিটি লাইসেন্স, অলরেডি আমরা রিসার্চের জন্য আমরা হুগলির থেকে ফ্যাসির লাইসেন্স বার করেছি, এবং হুগলির যিনি মানে FSSAI এর লাইসেন্স আপনাদের রয়েছে। হ্যাঁ, দর্শকরা যারা জানতে চান এই প্রোডাক্টের জন্য, FSSAI এটা খাদ্য নিয়ামক সংস্থা, যারা খাদ্যের গুণমান বিচার করে সার্টিফিকেট দেন, তারা কিন্তু একটা সার্টিফিকেট দিয়েছে। সুতরাং এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এ দেশে।
যদিও বিদেশে অনেক জায়গাতেই এটা ইতিমধ্যে স্বীকৃত এবং বাণিজ্যিকভাবে এর ব্যবহার রয়েছে, আমাদের দেশে এখনো সেভাবে শুরু হয়নি, কিন্তু এর প্রচলন শুরু হয়েছে এই রাজ্যে বিশেষ করে। আমাদের সময় হাতে যেহেতু একদম নেই আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারছি না, কিন্তু আমরা চাইবো যেটা আপনি শুরুতে বলছিলেন যে সরকার এগিয়ে আসুক, এটা আরো ব্যাপকভাবে বিস্তৃত হোক, কারণ সত্যি এটা অত্যন্ত সুস্বাদু খেতে এবং এতটাই মিষ্টি। যদি ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা ভালো হয় এবং এনার্জি বুস্টার হয় নন ডায়াবেটিকদের জন্য, তাহলে নিরা খেয়ে সুস্থ আপনি থাকতেই পারেন। ট্রাই করুন, খুব কম জায়গায় পাওয়া যায়, কলকাতায় গিরিশ পার্ক এবং হুগলির বলাগড়ে এখন পাওয়া যাচ্ছে। চেষ্টা করুন, হয়তো আপনিও পেয়ে যেতে পারেন। চোখ রাখুন 24 ঘন্টায়।